আজকে এমন একটা ভর্তা আপনাকে কইরা আমি দেখামু। আমার ভিডিওটা দেখার পর আমনেগো মনে চাইবে এরকম ভর্তা কইরা এখনই গরম গরম ভাত দিয়ে খাই। আজকের এই ভর্তাটা আমার অনেক অনেক বেশি পছন্দ। আমার মনে হয় আমনেগো সবার অনেক বেশি ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখেন। এত সময় ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে আজকে কি দিয়ে ভর্তা বানামো। আজকে হলো মাছের ভর্তা তৈরি করবো। তাও যেই সেই মাছ না, অনেকেরই অনেক অপছন্দনীয় একটা মাছ, সেইটা হলো তেলাপিয়া মাছের কিন্তু ভর্তা তৈরি করবো আজকে। আমার এই ভিডিও দেখে তেলাপিয়া মাছের যদি ভর্তা করে আপনারা একবার খান তাহলে আমি কইতে পারবো আর কখনো কিন্তু তেলাপিয়া মাছ অপছন্দ করবেন না। এরকম ভর্তা করার লাগে হইলেও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আইবেন। তাইলে চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি যে কাজটা করছি, বাজার থেকে তেলাপিয়া মাছ আনার পরে তেলাপিয়ার যে লেজা, সেই লেজার কিন্তু আমি রাইখা দিছি আলাদা করে। এরকম একটা লোভনীয় ভর্তা বানাই খামু এই জন্য। তবে আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাকে এখনই খাইতে মনে চায় আর ঘরে যদি তেলাপিয়া মাছ নাও থাকে, তাইলে যে কোনো মাছের কিন্তু দিয়ে আপনারা এরকম একটা ভর্তা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তবে আজকে আপনাকে তেলাপিয়া মাছ দিয়ে আমি ভিডিও করে দেখামো। এর কারণ হলো অনেকেই তেলাপিয়া মাছটারে অপছন্দ করেন। তবে ঠিক করে রান্না করে যদি খাইতে পারেন, রেসিপি বানাইয়া খাইতে পারেন, তাইলে কিন্তু কোনো জিনিসেই কিন্তু খারাপ লাগার কথা না। আমি এই জায়গায় 3 পিস লেজের পিস নিয়ে নিছি। এটা কিন্তু প্রথমে আমি ভালো করে ধুইয়া নিছি। তারপর কিন্তু একটু চাকু দিয়ে এরকম মাঝখানে কাইটা কেটে দিছি, যেমন ভাজাটা খুব সুন্দর হয় সেই জন্য। তারপর হলুদ আর লবণ দিয়া মাহাইয়া গরম তেলের মধ্যে কড়াইতে কিন্তু কড়া করে একটা ভাইজা নিছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুইলা রাখছি। তুইলা রাখার পরে কিন্তু আমি ওই একই তেলে রসুন আর কাঁচামরিচ ভাজতে দিয়ে দিছি। আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো এই জন্য এই জায়গায় 10-12টার মতো কাঁচামরিচ লইছি আর কিন্তু 2-3টা রসুনের কোয়া ছাড়াইয়ে তারপর ভাজা লইছি। রসুন মরিচও ভাজা হয়ে গেছে, ওইগুলোরও তুইলা নিছি। তারপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিছি 1 বাটি। পেঁয়াজটার বেশি ভাজার দরকার নাই, আদা ভাজা হইলেই কিন্তু তুইলা রাখ। তারপর সব কিছু যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু শিল্পাটা নিয়ে নিস ভর্তা তৈরি করার জন্য। প্রথমেই কিন্তু মাছগুলা বাইছা নেবেন। লেজের যে একটা বড় কাঁটা ওইটা শুধু ফালাই দেবেন, আরগুলা সব নিয়ে নেবেন। কারণ একদম মিহিন কইরা বাটলে কিন্তু কাঁটাগুলা আর মুখে বাজবে না। অনেকেই কিন্তু মাছ ভর্তা খাইতেছেন না কাঁটার বইতে। তবে একটু ভালো করে জোর দিয়ে বাটলে কিন্তু একটা কাঁটাও থাকে না, একদম মিহিন হয়ে যায়, মুখেও বাজে না, গলায়ও বাজে না। আমি মাছগুলা বাইছা নেওয়ার পরে কিন্তু এই জায়গায় একদম মিহিন করে জোর দিয়ে বাইটা নিতেছি মাছগুলা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আমি 2-3 বার কিন্তু মাছগুলো একদম বাইটা নিছি। মাছ বাটা হয়ে গেছে। তারপর কিন্তু এখন পেঁয়াজটা একটু বাটা নেবো। পেঁয়াজটা মিহিন করার দরকার নেই, একবার দিয়ে নিলেই কিন্তু হইয়া যাইবে। তারপর রসুন আর কাঁচামরিচ কিন্তু বাটা নেব। যদি আপনারা কাঁচামরিচ দিয়ে ভর্তা করতে না চান তাইলে এখানে শুকনা মরিচ টাইলটাও কিন্তু দিতে পারেন। তাই আমি আজকে কাঁচামরিচ ভাইজা দিছি, এর ঘ্রাণ আর স্বাদ কিন্তু একদম অন্যরকম। তারপর কিন্তু ধনিয়া পাতা আগে থেকে কাইটে ধুইয়া রাখছি, ওইগুলোও কিন্তু এখন বাইটা নেব। ধনিয়া পাতাটাও আমি ভালো করে কিন্তু বাইটা নেবো এইখানে। তারপর পেঁয়াজ, রসুন, মরিচ আর ধনিয়া পাতা অল্প একটু লবণ দিয়ে কিন্তু আরেকটা বাটা দিয়ে নেবো। লবণের সাথে কিন্তু বাটলে আরও তাড়াতাড়ি মিহিন হয়। হ্যাঁ কি আপনারা জানেন? সব বাটা যখন হয়ে যাইবে তখন কিন্তু মাছ আর মশলাগুলা একদম ভালো করে মাইক্কা লইতে হইবে। আর অবশ্যই কিন্তু সব মাহান্নার পরে কিন্তু সর্ষের তেল দিতে হইবে। আমি এই জায়গা কিন্তু মশলাটার লাগে মাছটা ভালো করে উল্টাই পাল্টাই মাহাই লইছি। আর মাঝখানে কিন্তু আমি একটু সর্ষের তেলও দিছি, কিন্তু আপনাকে দেখাইতে আমার মনে ছিল না, আপনারা অবশ্যই দেবেন।